বিএনপির সাথে আপোষ না করে দেশ চালানো সম্ভব নয়। সেটা বুঝতে পেরেই তিনি লন্ডন গিয়েছিলেন, গিয়ে আমাদের নেতা একটি চেয়ারম্যানের সাথে তারেক রহমানের সাথে বৈঠক করে তারা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তকে বাংলাদেশের হাজার হাজার বাংলাদেশের 18 কোটি মানুষ অভিনন্দন জানিয়েছে, সমস্ত রাজনৈতিক দল অভিনন্দন জানিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। পুরা বিশ্ব, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু মার্কিন যুক্তরাষ্ট্র, সবাই তারা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। জনগণ যে মানুষের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা, উদ্বেগ, শঙ্কা ছিল কি হতে যাচ্ছে নির্বাচন, আমরা বলছি ডিসেম্বরে, তারা বলেছিল আগামী 2026-এর জুনে, এইগুলো নিয়ে যখন একটি আমাদের টানাপোড়েন ছিল, তার মধ্যে আগামী 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একটি নির্বাচনের তারিখ কথা হয়েছে, সেই একটা রুট ম্যাপ হবে। এই কথা শুনে আমরা দেখতে পেলাম ধর্ম ব্যবসায়ী একটি সংগঠন এবং তার সাথে এনসিপি মিলে তারা এটাকে ভালোভাবে নেয় নাই। যে কেন তাদের সাথে বিএনপি সারা দেশ অচল, তারা অতীতে কি ভূমিকা ছিল, স্বাধীনতা বিরোধী কারণে তাদের জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এখনো পর্যন্ত তারা এই দেশে স্বাধীনতা বিরোধী করার কারণে ক্ষমা চায়নি এবং তারা ধর্মান্ধ রাজনীতির সাথে সম্পৃক্ত। তাদের ভূমিকা এই বাংলাদেশের মানুষ জানে, সেই ইতিহাস আমরা জানি। সেই ইতিহাস জানা পরেও আজকে তারা দেশে একটি গোলাপানি দিয়ে মাছ শিকার করার জন্য তারা একটি ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে।